আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, এবার যে ম্যাথটা সমাধান করব অনেক চমৎকার একটা ম্যাথ আর একটু কঠিন ম্যাথ। রাজশাহী বোর্ড 19 সালে আসছিল। এখানে বলা আছে 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার বেগে একটি বাস উপরে উঠতে শুরু করলো। এমন সময় 20টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচে পড়তে শুরু করলো। তো ফার্স্টে আমাদের এইটুকু দ্বারাই ম্যাথ করতে হবে। তো প্রথম কোশ্চেনটা ছিল আসলে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছিল বাস চালকের মনে হচ্ছিল, সেটা তোমাকে বের করতে হবে। তো সব মিলে যেটা দাঁড়ালো ভাইয়া, এইটা হচ্ছে তোমার মনে হয় এটা পাহাড়। চিত্রটাকে আমি এখানে ড্র করে রাখছি, তুমি এমনিতে বুঝতে পারতেছো যে পাহাড়। একটু ভালো করে বুঝো। একটা গাড়ি এই যে 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে যাচ্ছে, 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে একটা গাড়ি। এখানে লেখা আছে 72 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ডে নিবা। তুমি আশা করি মিটার পার সেকেন্ডে নিতে পারো। তো নিলে এখানে হচ্ছে গাড়ির বেগটা হয় 20 মিটার পার সেকেন্ড। খুবই সহজ হিসাব। এই যে একটা গাড়ি 30 ডিগ্রি কোণ করে পাহাড়ের এদিক দিয়ে সুন্দর করে সে যাচ্ছে। ওকে, তার যাইতে দাও, সমস্যা নেই। আর এই সময়ে বৃষ্টির যে বেগ দেয়া আছে 6 মিটার পার সেকেন্ড, সমবেগে খাড়া নিচের দিকে পড়তেছে। বৃষ্টিটা তোমার দেখো এইভাবে নিচের দিকে পড়তেছে। তো এইটুকু সিনারি আমরা বুঝতে পারছি। এটা কিন্তু পরীক্ষাতে অঙ্কন করতে হবে না, জাস্ট আমাদের বোঝানোর জন্য আমি এখানে বিষয়টা অঙ্কন করলাম। একটা গাড়ি এদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আর বৃষ্টি পড়তেছে এদিকে। বৃষ্টি এভাবে পড়তেছে খাড়া নিচের দিকে। এখন হচ্ছে মানে প্রশ্নটা হচ্ছে গাড়ি চালকের কাছে মানে মনে হচ্ছে যে কত ডিগ্রি কোণে আর কি পড়বে বৃষ্টিটা, এটা বের করতে বলছে। তো ভাইয়া, চলো আমরা একটু ভালো করে বিষয়টাকে বুঝছি। মানে এই চিত্রটাকে এখানে আমি আরেকবার অঙ্কন করতেছি বা তোমাদের ড্র করছি। তোমরা একটু ভালো করে ভাবো, যদি আমি চিত্রটাকে আরেকবার এখানে তোমাদের ড্র করে বোঝানোর ট্রাই করি। তো ভাই দেখো, যেটা ছিল গাড়ি তো এদিকে যাচ্ছে, পাহাড়ে কোন বেয়ে বৃষ্টি তোমার খাড়া নিচের দিকে পড়তেছে এইভাবে। ওকে, তাহলে এটা কার বেগ? এটা হচ্ছে গাড়ির বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ, ভিআর। তো এখন ফলো করো যেটা হবে। আমরা যদি এখান থেকে বাসের সাপেক্ষে মানে বৃষ্টির সাপেক্ষে তো বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ, তো যার সাপেক্ষে সে তো পরে থাকবে ভিআর সমান তাহলে ভিআরবি। তাহলে ভিআরবি সমান আমরা কি লিখতে পারি? ভিআর মাইনাস ভিবি লিখতে পারি। এইটুকু তো আমরা জানি আগে থেকে, তাই না? যে ভিআর সমান সমান এটা লিখতে পারি। তো কথা হচ্ছে স্যার এখানে ভিআর ঠিক আছে, এখানে ভিবি যেটা আছে এটা পজিটিভ আছে, তাহলে আমাদেরকে এটা নেগেটিভ বানাতে হবে কিনা বলো তো? যেহেতু আপেক্ষিক বেগ মানে সাপেক্ষে, তো যার সাপেক্ষে তাকে উল্টাতে হবে। তার মানে এই ভিবিটাকে আমাদের উল্টায় দিতে হবে। উল্টালে সে এইদিকে চলে আসবে। ঠিক আছে কি কথা? তাহলে এখন এটা হচ্ছে মাইনাস ভিবি। তাহলে এই দুইটা ভেক্টরের এখন এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি কোনটা হবে? তোমরা এটা অবশ্যই জানো, এটা কর্ণটা হবে এই বরাবর। এই দুইটা ভেক্টরের লব্ধি হবে এই বরাবর। তো তুমি কি করবা? এটাকে ধরে মানে এটাকে যদি তুমি এখানে ধরো, ধরলাম এই পর্যন্ত, এটাকে ধরে তুমি এদিকে নিবা, আর এটাকে ধরে তুমি এদিকে নিবা। তাহলে কর্ণটাই হবে তোমার হচ্ছে লব্ধি বেগ, মানে যেটা হবে ভি আর বি, যেটা হচ্ছে আপেক্ষিক বেগ হবে। তো ভাইয়া, এখান থেকে আমরা ভি আর বি সমান যেটা পাইছি ভি আর মাইনাস ভিবি, এইটুকু আমরা তো বুঝে গেছি, তাই না? তো এখান থেকে আমরা চাইলে এখন আপেক্ষিক বেগ বের করতে পারি, বাট আমাদের কাছে আসলে আপেক্ষিক বেগ চাই নাই। কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে এটা মনে মানে কত ডিগ্রি কোণে পড়তেছে তার কাছে মনে হচ্ছে, এটা বের করতে হবে। তাহলে কোনটা আমরা ধরলাম থিটা কোণে পড়তেছে এখানে। তো এটা যদি আমরা ধরি তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা ধরো কোণ বের করব। তো ট্যান থিটা সমান কি হবে? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তার মানে ভি আর নিচে সিঙ্গেল। ভি আর কত ডিগ্রি কোণে বলতো? 6। আর এটা কত বলতো? 20। এটা তো 20 ছিল। তাহলে অপোজিট কি হবে বলতো? সাইন আলফা। এখন কথা হচ্ছে স্যার আলফা কত ডিগ্রি? একটা বিষয় ভালো করে বুঝো, এইটুকু 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি কোণে ছিল, এটা তো লম্ব বরাবর পড়ছে, তাহলে এইটুকু কত ডিগ্রি হবে? এইটুকু তোমার হবে 90 ডিগ্রি। তাহলে 30 আর 90, আর এটা তো তোমার মনে করো এইভাবে, ঠিক আছে, একদম এইভাবে আসছে। সহজ কথা, এটা এটা হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। এটা কথা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে 30, এটা 90, তাহলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, আর এখানে তাহলে কত ডিগ্রি? এইটুকু কত ডিগ্রি হবে? এই সবটুকু মিলে 180 ডিগ্রি, তাই না? তাহলে এটুকু 30, এটা 90, 120, এটুকু অবশ্যই 60 হবে। তাহলে অপোজিট সাইন 60 প্লাস এখানে অপোজিট কজ 60। তো এখান থেকে তুমি হিসাব করে দিলে তোমার ট্যান থিটাটা বের হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখো এই যে বের করে ফেলছি ট্যান থিটা সমান সমান হিসাব করে এত আসবে। তো গ নাম্বারে তুমি এটুকু করলেই এনাফ। বুঝতে পারছো আশা করি গ নাম্বারটা। এবার দেখো ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল, প্রশ্নে আসলে লিখিনি আমি।
তো ঘ নাম্বার ছিল আসলে বৃষ্টির বেগ কত? মানে এখানে VA এখানে তোমার এটা বের করতে হবে। মানে বাতাসের বেগ কত ছিল? সরি এখানে বাতাসের বেগ কত? এয়ার এর বেগটা বের করতে হবে। চলো ঘ নাম্বারটা একটু আমরা জাস্ট বোঝার ট্রাই করি ভাই। এখানে কি করব আমরা দেখো। এবার আসলে কোয়েশ্চেন এ তোমাকে বলে দিছে যে এটা খাড়া ভাবে মানে বৃষ্টিটাকে খাড়া ভাবে ফেলতে হবে। যদি খাড়া ভাবে বৃষ্টিটারে ফেলতে চাও তাহলে কি করে মানে কিভাবে বৃষ্টি পড়লে একদম সে খাড়া নিচের দিকে পড়বে? এটা তোমাদের আমি কিন্তু বেসিক সেগমেন্টে পড়াইছি। আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা গ নাম্বারটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবা। আচ্ছা ঘ নাম্বার প্রশ্নটা হবে তোমার হচ্ছে এটা যে বায়ু প্রবাহের কারণে বাস চালক খাড়া নিচে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান ও দিক নির্ণয় করো। যখন এখানে কিন্তু বলে দিছে কোশ্চেনে ভালো করে বুঝো। কিছু সময় পরে অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। যখন এই বাতাসটা প্রবাহ শুরু করছে, যে বাতাসটা যখন কিছু সময় পরে বাতাস প্রবাহ শুরু হইছে, তখন সে কি দেখছে জানো? এই বৃষ্টিটা এখন তো এদিক বরাবর পড়তেছে গ নাম্বার অনুসারে। তখন এই বৃষ্টিটা তোমার সোজা খাড়া দিক বরাবর পড়া শুরু করছে। ভাই এই বিষয়টা কি বুঝছো? যখনই মনে করো বাতাসটা প্রবাহ শুরু হইছে, তখন সে ধরো বৃষ্টি আগে এদিক বরাবর পড়তেছিল ফার্স্টে। বাতাস যখন প্রবাহ করা শুরু করছে তখন কি হইছে? তার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা খাড়া উপর থেকে নিচ দিক বরাবর পড়তেছে। তো তুমি বলো তো সে কেন আসলে দেখলো বাতাসটা যখন প্রবাহ শুরু হইছে, তখন সে খাড়া দিকে কারণ হচ্ছে এই বাতাস দেখো এই দিক থেকে যখন বাতাস আসবে, তখন বৃষ্টিটা আগে তো ছিল এই দিক বরাবর। তখন নরমাল ভাবে ভাবো যে বৃষ্টি তখন নিচের দিকে পড়বে কিনা? এদিক থেকে যদি বাতাস আসে তাহলে তো এই বৃষ্টিটাকে ধীরে, ধীরে সে কি করবে? সোজা খাড়ার নিচের দিকে ফেলবে আরকি। এইটুকু তো বুঝছো নাকি? এখন কথা হচ্ছে ভাইয়া, এটাকে আমরা যদি চাই এই যে VRB টা আছে এটাকে আমরা উপাংশে ভাগ করতে পারবো কিনা? তোমাদের মনে আছে? যেদিকে তোমার থিটা সেদিকে কস আর অপোজিট দিকে কি হবে? সাইন। তাহলে এখানে তো আমার কোণের মান দেয়া আছে। এটা আমরা যদি উপাংশে ভাগ করি, যেদিকে থিটা সেদিকে হচ্ছে তোমার কস, যেদিকে থিটা সেদিকে কস। উপাংশে ভাগ করা শিখেছি তোমাদেরকে আমি। তাহলে যেটা হবে এখানে তো VRB, এই VRB টাকে আমরা উপাংশে ভাগ করে দিব। এজন্য VRB cos is a 47 to 6 ডিগ্রি হবে। আর এইদিকে অপোজিট দিকে কি লিখবা? VRB sin 46 ডিগ্রি। এখন তুমি একটা বিষয় ফলো করো ভাই। খুব ভালো করে বুঝো। এখন আমি চাচ্ছি বৃষ্টিটাকে শুধু নিচের দিকেই ফেলবো। কি চাচ্ছি বলো তো? আমি চাচ্ছি বৃষ্টিটাকে কি করব? নিচের দিকে ফেলবো। শুধু নিচের দিকে ফেলবো। মানে খাড়া নিচের দিকে পড়বে বৃষ্টিটা। তো খাড়া নিচের দিকে যদি পড়াইতে চাও তাহলে কি এই বেগটা থাকা যাবে? তুমি নরমালি বুঝো এই বেগের কারণে এই যে VRB cos θ র কারণে বৃষ্টি নিচের দিকে পড়ে। আবার এখানে আরেকটা বেগ আছে না VRB sin এর জন্য এর কারণে বৃষ্টি এইদিকে পড়ে। মানে বৃষ্টিকে এদিকে টানে, এই বৃষ্টিকে এইদিকে টানে। তাহলে এখন বলো আমি শুধু চাচ্ছি যে বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়বে। এখানে সে দেখছে যে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে। যদি বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে তাহলে আমরা একটু বেসিকে শিখছিলাম এই বেগ আর এই বেগ যদি পরস্পর সমান হয়, এইটা আর এটা যদি সমান হয় তখন বৃষ্টি আরামসে সোজা নিচের দিকে পড়বে, তাই না? তাহলে এটা হচ্ছে বাতাসের বেগ আর এখানে তোমার এই যে VRB sin থিটা দুটো যদি সমান হয় তো VAB সমান সমান VRB sin, এই ২ টা যদি পরস্পরের সমান হয় তখন কি করবে? বৃষ্টি সোজা নিচের দিকে পড়বে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, তো আমরা এখান থেকে VRB তো বের করে নিব। VRB তুমি এই ২ টা ভেক্টরের এই ২ টা ভেক্টরের ক্ষেত্রে কিন্তু তুমি আরামসে VRB তো বের করতে পারবা, তাই না? ওরা ব্যাপার নাই যেভাবে 6 স্কয়ার একটা হলো 6 আরেকটা হচ্ছে 20। এটা কিন্তু ১ম ক্ষেত্রে কথা বলতেছি। দেখো তো এটা কত ছিল ভাইয়া? একটা ছিল তোমার হচ্ছে 6 আর একটা ছিল কত বলো তো? 20। এই ২ টার ক্ষেত্রে আমরা লব্ধি বের করতে পারবো না, এই যে লব্ধিটা বের করতে কি হবে? VRB সমান সমান এই যে 6 স্কয়ার প্রথমটা মানে পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2PQ কজ অফ আলফা, এখানে আলফার মান 60 ডিগ্রি বসাইছে, হিসাব করে দিলে তোমার 23.57 মিটার পার সেকেন্ড আসবে। তো ঘ নাম্বার স্টেপে আগে এটা করে নিবা, ঠিক আছে? করার পরে তুমি এখানে বলবা যে এখানে একটু মানে এভাবে ব্যাখ্যাটা লিখে দিবা যে VA বাতাসের বেগ এবং হচ্ছে VR sin থিটা যদি পরস্পর সমান হয় তখনই বৃষ্টি খাড়া নিচের দিকে পড়বে। তো শর্ত মতো আমরা এটা লিখতে পারি। এখানে তুমি VRB এর মান বসায় দাও 23.57 আর এখানে সাইন যেটা আছে সব মিলে ক্যালকুলেশন করলে 17.31 মিটার পার সেকেন্ড আসবে। এটাই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো ম্যাথটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, অনেকটা ঝামেলা আর কি পেঁচানো আছে। যদি না বুঝো আমাকে বইলো, ঠিক আছে? আমি আবারও ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ।